হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এমএস মিষ্টি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর দেখো, সকালবেলায় আমি এই যে চা নিয়ে বসে পড়েছি, আর এক কাপ চায়ের সঙ্গেই আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কোনো ভুল হলে বা কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো, এক কাপ চা দিয়ে শুরু যখন করেছি, তো চাটা খেয়ে নিই। দেখতে পাচ্ছ চা খেয়ে নিচ্ছি, আর সকালের সমস্ত কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আগের দিন তোমাদেরকে বলা হয়নি ব্লগে যে কি কাজ করতে গেছি বা নতুনভাবে কি শিখছি, তো সেটা আজকের ব্লগে অবশ্যই বলবো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, সেটাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো এভরিওয়ান, তো চা খাওয়া কমপ্লিট। আর এই যে বসে পড়েছি ব্যাগ নিয়ে। তো কালকে ওই যে গেছিলাম, তো কালকে কী কাজ সেটা তোমাদের সঙ্গে বলা হয়নি, তো বলেছি পরের ব্লগে বলবো। তো কাজটা হচ্ছে, যেহেতু পড়াশোনা দিয়ে তো হলোই না, চাকরি বাকরিতে এখন বাদই দাও। কারণ কি বলবে, যারা ডিএড বিএড কমপ্লিট করেছে, হচ্ছে পরীক্ষাও দিয়েছে, তাদের চাকরি হচ্ছে না, তো আমরা তো বাদ দাও সেসব কথা। তো ভাবলাম কিছু হাতের কাজ শেখা যায়। তো হাতের কাজ মামাকে নিয়ে কিছু করা তো বাইরে গিয়ে করা তো সম্ভব নয়। তো হাতের কাজ শিখে যদি বাড়িতে কিছু করতে পারি, তো সেটাই অনেক, তাই না? এখন মেয়েটা বড় হচ্ছে, তো ওর জন্য কিছু না কিছু তো করতে হবে। আমাদের সময় যেমন আমার বাবা মায়ের ধারণা ছিল, বাবা শ্বশুরবাড়ির ধারণা ছিল যে মেয়ে বিয়ে দিতে হবে, পড়াশোনা বা বাইরের লাইফস্টাইল সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না আর কি, সেসব তারা বোঝেনি। তো যেগুলো আমার ইচ্ছে বা ওর বাবার ইচ্ছে, যেগুলো আমি পাইনি বা আমার কী বলবো, আমার যেসব সমস্ত স্বপ্নগুলো পূরণ হয়নি, তো আমরা অবশ্যই চেষ্টা করবো আমার মেয়ের সেই সব স্বপ্ন পূরণ করার। তো তার জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। তো আমাদের মতো সাধারণ ঘরে কোনো স্বপ্ন পূরণ করতে গেলে না অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো একটা ছোট সংসারে, একটা সাধারণ মধ্যবিত্ত সংসারে না কোনো কিছু করতে গেলে সত্যি যেমন পরিশ্রমের প্রয়োজন হয়, তেমন স্বামী স্ত্রী উভয়কেই কিন্তু সমানভাবে পাশে উভয়ের পাশে থাকা অত্যন্ত প্রয়োজন। তো সেই কারণে আর কি, তো অনেকদিন ধরেই ভেবেছিলাম, তো কাজটা সিংহ তো সেটা আমাদের বাড়ির কাছেই হয়ে গেল। সেটা হচ্ছে টেলারিং, তো সেলাইয়ের কাজ শেখা। তো সেটা প্রথমে না শিখলে তো আর বাড়িতে করা যাবে না। প্রত্যেকটারই কিছু স্টেপ বাই স্টেপ কিছু নিয়ম আছে বা কোর্স আছে, সমস্ত কিছু এই করবো বললেই তো করা নয়। তো সেটাই আর কি, ভর্তি হয়েছি কালকে ফার্স্ট ক্লাস করেছি 1 ঘন্টার মতো, কালকে ভর্তি হয়েছি। তো সপ্তাহে 3 দিন শেখাবে, শুক্র শনি রবি। আমরা করেছি দুটো থেকে ব্যাচ আর কি, 4-5টা ব্যাচ করাই দিদি। তো 2 থেকে 3:30 পর্যন্ত ব্যাচে আমরা আছি। তো আমি করছি, আর আমার এক কাকিমা করছে, কালকে ব্লগে তোমরা দেখেছো। তো এই যে ব্যাগ, এই ব্যাগটা তোমরা আগের ব্লগে দেখেছো আমার। তো এই ব্যাগটাই এখন নিয়ে নেবো আর কি। তো এখানে যে খাতা আর স্কেল এগুলো ভরে নিয়েছি। তো কালকে দিদি হাতের কাজ দিয়েছে, কালকে ফার্স্ট যে ফর্মুলা সেটা দিদি দিয়েছে, তো সেটা করেছি। আর হাতের কাজ বাড়িতে করতে দিয়েছে দুটো কাজ, সেটা হচ্ছে দুটো ড্রয়িং করতে দিয়েছে, এই যে, আর দুটো এই যে কাটিং করতে দিয়েছে। প্রথমে পেপারে কাটিং করতে হবে, তারপরে কাপড় দেবে তাতে করতে হবে। তো ঠিক আছে, তো দুটো এই যে কমপ্লিট করেছি। ট্রেলারিং আমি না জানলে আর কি যা হয়, প্রথমে ভেবেছিলাম হয়তো খুবই সহজ, কিন্তু একদমই নয় বন্ধুরা। আবার সহজ বুঝে নিতে পারলে তো হচ্ছে, যেমন অঙ্কে কী বলবো, ভালো হতে গেলে বা অঙ্ক করতে গেলে যেমন ফর্মুলার প্রয়োজন হয়, সূত্রের প্রয়োজন জানতে হয়, ঠিক তেমনই কিন্তু ট্রেলারিং শিখতে গেলেও না অনেক ফর্মুলা আছে, অনেক নিয়ম আছে, সূত্র আছে, সেগুলো কিন্তু জানতে হবে। তো এই হচ্ছে ব্যাপার।
তো এই কাজ জানেন না কতটা কী করতে পারবো বন্ধুরা, তোমরা পাশে থাকলে অবশ্যই আমি পারবো, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি পারবো, আমার মেয়ের পাশে আমি দাঁড়াতে পারবো। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করে ফেলছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, 1 বছরের কোর্স টোটাল, তার আগেও শিখে যেতে পারে অনেকে, আবার লেটও হতে পারে। এবার আমি কতদিনে শিখবো বা কী, তো সমস্ত কিছু তোমরা আমার ব্লগ দেখলেই দেখতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল হাতের কাজ আর কি। তো কিছু না কিছু তো করতেই হবে বলো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আজকেও ক্লাস আছে, ওই যে শুক্র শনি রবি, তো কালকে হয়েছে, আজকে হয়েছে, আবার আগামীকাল আছে। তো আজকে হচ্ছে 2টো থেকে যাবো, তোমার সঙ্গে যদি বাড়ি শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর চা খাওয়া কমপ্লিট হলো, ভাত বসিয়েছি, আলু সেদ্ধ ভাত করবো। আর পুজো দিয়ে হচ্ছে তোমাদের ঠাকুর ঘরে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি। তোমার দাদাভাইকে ফোন করলাম, আমি বললাম ফল আনতে, আজকে একাদশী রয়েছে, মা করে একাদশী, তো আমিও বললো, সেই জন্য আর পুজোটা আমি দিলাম না, মানে গুছিয়ে রেখে এসেছি। তো তোমার দাদাভাই আসতে লেট হবে, ততক্ষণ বসে থাকবো আমি, তাই ভাতটা আর কি বসিয়ে দিলাম, নিয়ে আসুক তারপরে দেখছি। তো চলো। হ্যালো গাইস, তো এখন বাজে হচ্ছে 1:45, আর এখন এই যে রেডি হয়ে গেছি, বেরোবো এক্ষুনি তো ক্লাসে। তো এই যে আমার ব্যাগপত্র রেডি। তো চলো যাওয়া যাক, 2টোর মধ্যে পৌঁছতে পারবো কিনা। আর মামামও রেডি, মামামকে ওর বাপি আজকে মানে নিয়ে চলে আসবে আসার সময় ডিউটি থেকে। তো চলো যাওয়া যাক। এই যে হাই করে দাও, বোতলটা কি করছো তুমি, খুলে দাও। হ্যালো এভরিওয়ান, তো আজকে ক্লাস করে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে তোমার 5টা 10। তো বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে তোমার দাদাভাই ডিউটি থেকে আসা সেই জামা কাপড়গুলো, তারপরে আমার মামামের একটা জামা, সেগুলো কেচে দিলাম। তো ভাবলাম যে বাজার থেকে বাড়ি আসার সময় মামামের জন্য একটা জামা কিনেছি, তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক। তো তাই এখন নিজে বসে পড়েছি। তো চলো। তো আসার পথে যে একটা টোস্ট বিস্কুট নিয়েছি, বেকারি বিস্কুট নিয়েছি, একটা জেলি ললিপপ নিয়েছি, এটা মামা খেতে ভীষণ ভালোবাসে। তো এটা পাওয়া যায় না, হঠাৎ করে পেয়ে গেলাম, তো নিয়ে নিলাম। ছিল একটা জামা নিয়েছি। তো এই ছিল মামামের জামা, পিঙ্ক কালারের। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।